नमस्कार फ्रेंड, केमन आছেন সবাই? आशा करी আপনারা খুব ভালো আছেন। আমি দীপক, আপনারা দেখছেন শখের গার্ডেনিং। আমরা পলি হাউসের মধ্যে শসা এবং তরমুজের বীজ লাগিয়েছিলাম। তো লাগানোর আগেই জায়গাটা কেমন ছিল এবং কিভাবে আমরা লাগালাম পুরো টোটালটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল। प्रथमे जानिए दी पलि हाउस आमादेर 2000 स्क्वायर मीटारेर। तो एक साइड खूबी उঁচু এবং एक साइड खूबी नीचू छिलो। तो आगेर दिन आमरा जिसिबी निये किछु माटी नीचू जायगार दिके आमरा टेने नियेछिलाम। तो आजके लेभेलिंग एसছে ट्रैक्टरेर मध्य दिये पुरो जायगाटा आमरा समान करे नेब, जेइभाবে ভিডিওতে দেখতে পাচ্ছেন, কারণ এতে জল দেওয়াটা খুবই সুবিধা হবে। যদি আমরা কোনোদিনও ফ্ল্যাট ইরিগেশন দিই তো বেটার কাজে লাগবে। তাছাড়া আমরা ড্রিপের মধ্যে দিয়ে ইরিগেশনটাকে চালু রাখবো। এইভাবে পুরো 200 স্কোয়ার ফিটের মধ্যে যতটা জায়গা আছে পলি হাউসের মধ্যে আমরা এটা টোটালটাকে লেভেল করে নেব। তারপরে নেক্সট দিন রোটার দিয়ে আমরা পুরো মাঠটা চষে নেব। দিলে আমাদের 50% কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে এক এক করে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। তো নেক্সট দিন আমরা রোটার নিয়ে এসেছি, আর রোটারের মধ্যে দিয়ে পুরো জায়গাটা সমান করে নেব এবং চাষ দিয়ে নেব। রোটার দিয়ে একটা জিনিস ভালো হচ্ছে, যেখানে যেখানে ডাউন ছিল জায়গাগুলো, তো একই সঙ্গে একটা লেভেল হয়ে চলে যাচ্ছে এবং ভালো মাটি কাটছে। তো দেখা যাক সিডস লাগানোর পরে কতটা গ্রোথ আসে প্ল্যান্টের, কারণ মাটি খুবই ডিপ হচ্ছে, ঠিকঠাকই আছে। পুরো পলি হাউসটা এইভাবে চষে নেওয়ার পরে আমরা ড্রিপগুলো ফিট করে নেব এবং ড্রিপ লাগানোর পরেই আমরা ইরিগেশনের মাধ্যমে পয়েন্ট করে নিয়েছি। ওই পয়েন্টের মধ্যে জিগজ্যাগ প্যাটার্নে আমরা গর্ত খুঁড়ে নিয়ে ওর মধ্যে কিছু কম্পোস্ট এবং তারপরে আমরা সিড বসিয়ে দেব। এইভাবে গর্তগুলো খুঁড়ে নিয়েছি। এরপরে এক এক করে কম্পোস্ট এবং সিডস বীজগুলো দিয়ে দেব। এক একটি পিটের মধ্যে আমরা দুটো করে বীজ ইউজ করছি, কারণ দুই সাইডে আমরা বীজ দেব। তো দুটো দুটো চারটে এনাফ ঠিকঠাকই আছে এবং বেড টু বেড আমরা 6-6.5 ফিট ডিস্টেন্স রেখেছি। তো বীজ লাগানোর পরেই আমরা উপরে অল্প কিছু মাটি দিয়ে চাপা দেব, তারপরে ড্রিপের মাধ্যমে জল দেওয়া স্টার্ট করে দেব এবং জল দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পরেই রেজাল্ট আপনাদের সামনে আমরা শেয়ার করব। দেখতে পাচ্ছেন অলরেডি দুটো করে পাতা ছেড়ে দিয়েছে এবং জার্মিনেশনের পরেই কিছু কিছু গাছ আগে বেরিয়ে গেছিলো, সম্ভবত জলের কারণে। কোনোটায় জল বেশি হয়েছে তো তাড়াতাড়ি জার্মিনেশন হয়ে গেছে। তো এইভাবে এক এক করে বড় হতে শুরু করেছে এবং সঙ্গে সঙ্গে লিফ মাইনর এবং বিটেলও আক্রমণ করেছে। তো 1-2 দিনের মধ্যেই আমরা কিছু স্প্রে করব ইনসেকটিসাইড। তো গাছের হেলথ এবং গ্রোথ খুবই সুন্দর আছে। এতটা গাছগুলো নিয়ে আসার জন্য আগে যে কষ্টগুলো হয়েছে, এখন আর এতটা কোনো কষ্ট করতে হবে না। এখন শুধু টাইম টু টাইম জল খাওয়ার এবং মেডিসিন স্প্রে করলেই যথেষ্ট। তাছাড়া আমরা একদিন পরেই কিছু ফার্টিলাইজার ইউজ করব। গোড়ার চারিদিকে হালকা করে ডিগ করে আমরা 10-26 ইউজ করব। তো আপনারা আপনাদের রেশিও হিসেবে দিতে পারেন, এনপিকে ইউজ করতে পারেন। তো আমরা পার্ট করে ইরিগেশন দিচ্ছি, কারণ জলের ফ্লো অনেকটাই কম, তাই হাফ করে আমরা ইরিগেশনটা চালিয়ে রাখি। এইভাবে প্ল্যান্টও ধীরে ধীরে বড় হতে লেগেছে। তাছাড়া আমরা একটি সাইডে কিছু তরমুজের বীজ ট্রায়াল বেসিসে দিয়েছি। দেখা যাক এবারে লেট সুইংয়ের পরে আমরা তরমুজ পেতে পারি। যদি আমরা তরমুজ হারভেস্ট করতে পারি তাও আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং নাও হয় কি সিচুয়েশান হলো, কেন হলো, ওটাও আমরা শেয়ার করব। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, কারণ আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে প্রচুর পরিমাণে মোটিভেশন দেয় নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ সাপোর্ট করো।
আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।